জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফেরদৌস মন্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমিতে একটি নতুন কোর্স আমরা লঞ্চ করেছি, যেটি বাচ্চাদের জন্য। কেননা আমরা যদি বাচ্চা বা শৈশব বয়স থেকে একটি বাচ্চাকে যদি ফিজিক্যালি রেডি না করতে পারি, সেই স্টুডেন্টটি মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের পরে এসে কিন্তু ফিজিক্যাল আর পারে না, এবং সেই জন্য সবথেকে বেশি ফেল করে। লিখিত পরীক্ষায় তো পাশ করার পরে সবথেকে বেশি ফেল করে গ্রাউন্ডে বা ফিজিক্যাল। সেখানে যেমন বেঙ্গল পুলিশে 20 জনকে একসাথে ছাড়লে দেখা যায় যে 2 জন 3 জন 4 জন, খুব বেশি হলে 5 জন পাস করে। এমন অনেকবার আছে যে একজনও পাস করে না। এর মূল কারণ কি? তারা যখন পড়ছে, পড়ার পরে পাস করছে, পাস করার পরে যখন তারা গ্রাউন্ডে যাচ্ছে তখন আর পাচ্ছে না। ফিজিক্যাল এমন একটি সাবজেক্ট যেটি আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং আমাদেরকে সুষম গ্রোথ করতে সাহায্য করে। আবার বলবো, ফিজিক্যালের সাথে খাওয়া এবং রেস্ট খুব গুরুত্বপূর্ণ। তো আজকের আমাদের একদম কাছে গড়িয়া থেকে 2টি মা এবং 2টি বাচ্চা এসেছে। তা আমাদের অনলি ফিজিক্যাল আমরা দেখবো, লিখিত পরীক্ষা এই মুহূর্তে কোনো আমরা দায়িত্ব নেই। তো সর্বপ্রথম নমস্কার দিদি, আপনারা ভালো আছেন? হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? গড়িয়া বোড়াল। বোড়াল। আপনি কি উদ্দেশ্যে এসেছেন বলুন? আমার মেয়ে খুব এটার মধ্যে যেতে চায়, আর ওই আমাকে নিয়ে এসছে যে ভিডিওর মাধ্যমে, ভিডিওটা দেখে ওই আমাকে ওকে এখন শুধু গ্রাউন্ড করানো হবে, ঠিক আছে? আপনি দিদি কিছু বলবেন? বাচ্চা শিখতে চায়, শিখুক। আমি যেটা দিয়েছি ওর ওপর সব কিছু। অ্যাকচুয়ালি বাবুদের কাছে এদের না কোনো সমস্যা নেই, এদের কোনো প্রেশার নেই, কারণ এরা এখন এটা খেলবে গেম। যেমন আমরা ক্যারেটে শিখি, ওরা ফিজিক্যাল অ্যাথলেটস শিখবে, বুঝতে পেরেছো? কেননা আমরা জানি এই বাচ্চারা সঠিকভাবে দেখলে কেউ একজন ডিস্ট্রিক্ট, কেউ রাজ্য, কেউ ন্যাশনালেও কিন্তু একটা পজিশন পেতে পারে। তো যাই হোক, তোমার নাম কি মা? স্বপ্না মাইতি। স্বপ্না। তো স্বপ্না, কি ব্যাপার, বাড়িতে অত্যাচার শুরু করে দিয়েছো শুনছি খেলার জন্য? মানে আমার প্রচুরই ইচ্ছা ছিল, আর আমার ওই বন্ধু ও আমাকে বলেছে, আর আমি এখানে। আচ্ছা, তাহলে বন্ধুর কাছে যেতে হবে। হ্যাঁ। টাইমের অভাব আছে, সেই জন্য বেশি কথা বলতে পারবো না। জয় হিন্দ। আমার নাম তিশা দাস। তো বাড়ি কোথায়? বাড়ি গড়িয়া বাগের খোল। আচ্ছা, বাঘ এরকম বাঘ দেখতে পেয়েছিস? আচ্ছা, না তো তোরা দৌড়োই, পিছনে একটা বাঘ ছেড়ে দিতে হবে, বুঝলি, যাতে জয়ে দৌড়াতে পারিস। তো যাই হোক, কিছু বলবি? আচ্ছা, আমার শখ আছে ইন্ডিয়ান আর্মি জয়েন করা। ভেরি গুড। আমি সবসময় বলি, আর্মি একদিনে হয় না। আর্মি না, শৈশব থেকে স্বপ্নটা থাকে, আর সেই স্বপ্নটা একটি এজ পরে এসে পূর্ণতা পায়। তো আবারও বলি, যারা ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইপিএফ, অসম রাইফেল বা পুলিশের জব করতে চান, তাদের আমরা ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য করাই। অবশ্যই মাধ্যমিক পাস হয়ে গেলে তাদের দুটো করাই, ফিজিক্যাল এবং রিটেন। আর মাধ্যমিকের নিচে অনলি ফিজিক্যাল ট্রেনিং। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।